হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আগে একটি বিলিয়ন্টের ভিডিও দিয়েছিলাম যে বিলিয়ন্ট থেকে বা বিকাশ থেকে কিভাবে বিলিয়ন্টে রিচার্জ করবেন। তো বিলিয়ন্টে আপনার নতুন আপডেট আসার কারণে অনেকে দেখতেছি যে রিচার্জ করতে পারতেছেন না, আমাকে কমেন্ট করতেছেন, অথবা দেখলাম অনেকে আজকে আজকে এবং কালকে দুইটা ফোন দিয়ে তাদের প্রবলেমটা বলে দিতেছে এবং আমি যতটুকু সম্ভব তাদের প্রবলেম সলভ করে দিয়েছি। তো আজকে আবার প্রপার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বিকাশ থেকে বা বিলিয়ন্ট অ্যাপে রিচার্জ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনার তো বিলিয়ন্টে এইখানে অপশন আসবেনই। বিলিয়ন্ট আসার পরে সেটিংস আসবেন, তারপর মাই ব্যালেন্স, তারপর এখানে অ্যাড ব্যালেন্স আসার পরে এখানে আপনি রিচার্জ কয় টাকা রিচার্জ দিবেন ওইটা লিখবেন অ্যামাউন্ট। আমি 50 টাকা দিচ্ছি। দেওয়ার পরে রিচার্জ অপশন একটা চাপ দিচ্ছি। এখানে আপনার উপরে ছিল জাস্ট বিকাশ, কিন্তু এখন বিকাশ অপশনটা নাই, এখন বিকাশ পেমেন্ট আছে। তো আমরা এটা দিয়ে চালিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, বিকাশ পেমেন্ট এই অপশনটা আগেও ছিল, এখনও আছে। আমরা বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করছি। করার পরে আপনি কোন বিকাশ থেকে এই অ্যাকাউন্টে টাকাটা নেবেন ওই বিকাশ নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। আমি দিচ্ছি আমার বিকাশ নাম্বারটা এবং দেখেন ইন্টার ইউর ভেরিফিকেশন কোড। আমার ওই সিমে কিন্তু একটা কোড যাচ্ছে 6 সংখ্যার এবং আমি কোডটা এখানে বসিয়ে দিব এবং কিন্তু সেটা 30 সেকেন্ডের মধ্যেই দিতে হবে। দেখেন কোডটা আসছে, আমি বসিয়ে দিচ্ছি এবং আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেখেন কিন্তু কোডটা অনেক লেটে আসছে, জায়গা নিল না। আমি আবার দেখিয়ে দিচ্ছি। কোডটি দেওয়া হয়েছে, এখন আমি আমার বিকাশ নম্বর পিনটি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে গোতে চাপ দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু বিকাশ যে আপনার পেমেন্ট নিয়ে গেছে তার কিন্তু বিকাশ পেমেন্টের এটা হয়ে গেছে অলরেডি। এটা আপনার আগের থেকে অনেক সহজ হয়েছে। আগে আপনার রেফারেন্স আইডি দেওয়া লাগতো, তারপর ট্রানজ্যাকশন আইডি দেওয়া লাগতো, কিন্তু এখন তা দেওয়া লাগতেছে না। জাস্ট দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আগের থেকে সহজ নিয়মে রিচার্জ করতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।